নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তোমরা যদি এই ভিডিওটা পেয়েছো তার মানে তোমরা কনফার্ম হয়ে যাও তোমরা তোমাদের জীবনের সবথেকে লাকি যে সময় সেই সময়ে তোমরা প্রবেশ করা শুরু করে দিয়েছো। ওকে, এই ভিডিওটাই একটা বড় কনফার্মেশন তোমাদের জন্য। তো আমি দেখে নেব এই যে ভালো সময়, এই যে লাকি এরা তোমাদের শুরু হয়ে গেছে, তো সেটা কীরকম হবে বা এর ব্যাপারে একটু জেনে নেব। তো স্টার্ট করছি তোমাদের রিডিং। আমি পাচ্ছি যে তোমরা অনেকেই থার্ড পার্টি সম্পর্কে ছিলে, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থার্ড পার্টি সম্পর্কে রয়েছে কোনোভাবে। অনেকের ক্ষেত্রে তোমাদের অতিরিক্ত পরিমাণে ফিজিক্যাল এনার্জি ছিল, যে এনার্জিটা কোনোভাবেই তোমরা কন্ট্রোল করতে পারতে না, যে কারণে তোমরা অনেক বেশি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে এবং সেটা ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়তে, মানে মেন্টালি বা ইমোশনালি তোমরা অত বেশি কানেক্টেড ছিলে না, বাট ফিজিক্যালি সম্পর্কে জড়িয়ে পড়তে। বা এটা অনেকের ক্ষেত্রে তোমরা এরকম টাইপের কোনো মানুষের সাথে ডিল করছো যারা এরকম একাধিক সম্পর্কের মধ্যে থাকে, বা যারা মেন্টালি তোমাদের সাথে কোনোভাবে কানেক্টেড না, এবং তোমরা বারে বারে এরকম টাইপেরই পার্সনদেরকে তোমাদের জীবনে অ্যাট্রাক্ট করো। তো তোমাদের এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা তোমরা তোমাদের মধ্যেই করছো। এখানে আমি দেখছি না যে তোমাদেরকে অন্য কোনো গুরু বা তান্ত্রিক কেউ এসে হেল্প করছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমরা তোমাদের হেল্পটা তোমরাই করছো। তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল গিফট পেতে চলেছো, স্পিরিচুয়ালি অনেক বেশি তোমরা কানেক্টেড হতে চলেছো, এবং হতে পারে এই সময়টা তোমরা অতিরিক্ত পরিমাণে মন্ত্রা চ্যান্টিং এবং ভগবানের সাথে যে কানেকশনটা তোমাদের অনেক বেশি স্ট্রং হয়েছে, সেটা তোমরা কিন্তু কোনো না কোনোভাবে ফিল করতে পারছো। এটা একটা বড় কনফার্মেশন তোমাদের জন্য যে তোমরা যারা প্রচুর পরিমাণে এই সময় মন্ত্রা চ্যান্ট করছো বা ভগবানের নাম করছো এবং খুব বেশি একটা কানেকশন ফিল করছো ভগবানের সাথে, তো তোমাদের জন্য কিন্তু এটা একটা 100% কনফার্মেশন যে তোমরা তোমাদের সেই যে লাকি এরা, তোমাদের সেই যে ভালো সময়, সেই সময় কিন্তু তোমরা প্রবেশ করে গেছো। প্রবেশ করবে আমি বলছি না, প্রবেশ করে গেছো অলরেডি। যদি ভিডিওটা তোমরা দেখছো এবং লাস্ট পর্যন্ত দেখো, একদম 100% কনফার্মেশন এটা তোমাদের জন্য। অনেকে এই সময় কোনো রকম ভাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কিছু চিন্তায় থাকতে পারো, টাকা পয়সা নিয়ে কিছু চিন্তায় থাকতে পারো অনেকে এই সময়। তো তোমাদের টাকা পয়সা রিলেটেড কোনো রকম টেনশন বা চিন্তা থাকলে সেই ইচ্ছেটাও কিন্তু তোমাদের পূর্ণ হতে চলেছে। তো এটা একটা খুব ভালো সময় তোমাদের লাইফে আসতে চলেছে। তোমরা তোমাদের জীবনে যে জিনিসগুলো একসময় চেয়েছিলে, যে জিনিসগুলো কোনো রকমভাবে তোমরা অ্যাচিভ করতে পারছিলে না অনেক চেষ্টার মাধ্যমেও, মানে তোমাদের দিক থেকে তোমরা হাজার রকম এফর্ট দিয়েছো কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি, সেই ইচ্ছেগুলো কিন্তু পূরণ হবে তোমাদের। এবং তোমরা যারা স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে রয়েছো বা তোমাদের পার্সন রয়েছে, তো সেই যে থার্ড পার্টি সম্পর্ক, সেই জায়গা থেকে তোমরা বেরোতে চলেছো। তোমাদের পার্সন কিন্তু বুঝতে পারবে যে একজন মানুষের সাথে থাকাটা অনেক ইজি, এবং যদি একাধিক পার্সন থাকে তার লাইফে সেটা অনেক কঠিন, এবং সেটা অনেক বেশি তাদেরকে স্ট্রেস দিচ্ছে, মেন্টালি প্রবলেম দিচ্ছে, যে কারণে তারা কিন্তু নিজেদের ভালো মেন্টাল হেলথের জন্য কিন্তু এই যে সম্পর্কে তারা রয়েছে সেটা কিন্তু তারা ছাড়তে বাধ্য হচ্ছে। মানে বলে না যে ভালো বুদ্ধি হঠাৎ করে চলে এলো, এবং সবসময় যে ভালো বুদ্ধি এলেই সেটা মানুষ নিয়ে নেয় তা না, কিন্তু সময়টাই এমন চলছে, তোমাদের যে প্রেয়ার্স রয়েছে, তোমাদের যে ভক্তি রয়েছে, তোমাদের ভগবানের সাথে যে কানেকশনটা এত স্ট্রং হয়েছে। তো বাবা পাচ্ছি আমি, মহাদেবের ভক্ত হতে পারো তোমরা অনেকেই, তোমাদেরকে কিন্তু এই সিচুয়েশনে যাদের স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে তোমরা রয়েছে, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তো বাবা কিন্তু এই সিচুয়েশনে তোমাদেরকে হেল্প করছে। তোমাদের পার্সনের যে ফিজিক্যাল এনার্জিটা রয়েছে বা তোমাদের যে ফিজিক্যাল এনার্জিটা রয়েছে এটা ওভার অ্যাক্টিভ, সেটা কিন্তু শান্ত হচ্ছে। অনেক বেশি লাক্সারিয়াস জিনিসপত্র তোমরা তোমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছো, এটাও পাচ্ছি আমি।
গোল্ড কালার প্রচুর দেখছো তোমরা, বা গোল্ডেন জুয়েলারি যে রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে দেখছো, বা তোমরা অনেকে হতে পারো রিসেন্ট পাস্টে কোনো রকম গোল্ডের কিছু কিনেছো, সেটা মানে কোনো গোল্ডেন কালারের ড্রেস হতে পারে, গোল্ডেন কালারের নেল পলিশ হতে পারে, বা গোল্ডেন কালারের কোনো জুয়েলারিও হতে পারে, বা সেটা গোল্ডও হতে পারে, মানে সোনারও হতে পারে। ও মাই গড, ও মাই গড, যেটা বললাম, টাকা পয়সা প্রচুর পরিমাণে আসতে চলেছে। এই যে সময়টা তোমাদের লাইফে আসতে চলেছে, প্রচুর টাকা পয়সা কিন্তু তোমরা পেতে চলেছো। দেখো যেটা বললাম, কার্ড কথা বলছে, আমার কিচ্ছু বলার নেই। তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে যে ভালোবাসা, সেটা কিন্তু অন্য লেভেলে যেতে চলেছে, অন্য লেভেলে। ভেনুসিয়ান এনার্জি পাচ্ছি আমি এখানে। তোমাদের ভেনাস মানে শুক্র তোমাদের চার্টে অনেক বেশি স্ট্রং হচ্ছে। তোমরা একবার নিজেদের বার্থ চার্ট খুলে দেখতে পারো যারা জানো। এই সময় দেখবে যে তোমাদের কিছু এমন ট্রানজিট হচ্ছে এই সময়, যেটা তোমাদের ভেনাসটাকে অনেক বেশি ভালো করেছে, বা তোমরা তোমাদের কোনো রকম মন্ত্রা চ্যান্টিং বা কিছু করছো, যেটার কারণে তোমাদের ভেনাসটা কিন্তু খুব ভালোভাবে ফল দিচ্ছে। সেটা তোমরা যে যেটা করছো তোমাদের জন্য সেটা উপকারী হচ্ছে। সবাই যে একই কিছু করছো তা না, বাট কিছু না কিছু তোমরা রিচুয়ালস করছো, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমরা রয়েছো, এটা একদম ক্লিয়ার। ইয়েস, এই যে পরিবর্তনটা তোমাদের লাইফে হচ্ছে, এই যে তোমরা লাকি এরাতে তোমাদের লাইফটাকে নিয়ে যাচ্ছ, এটা একমাত্র তোমাদের হার্ডওয়ার্কের জন্যই সম্ভব হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। তোমরা তোমাদের যে ভাগ্য ছিল সেটা তোমরা নিজের হাতে তৈরি করছো। আমি বারবার বলে থাকি যে আমাদের যে ভাগ্য রয়েছে, আমাদের যে লেখা রয়েছে কি হবে না হবে, তার কিছু পাতা আমাদের ফাঁকা থাকে, কিছু পাতা লেখা থাকে। যে পাতাগুলো ফাঁকা রয়েছে সেই পাতাগুলো আমরা আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। এবং সেই সেই জিনিসের উদাহরণ তোমরা, মানে সেই ব্যক্তিত্ব তোমরা, সেই ব্যক্তিত্বের উদাহরণ তোমরা, যারা তোমাদের নিজেদের কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের সেই ফাঁকা যে পেজগুলো রয়েছে তোমাদের জীবনের, সেই পেজগুলোকে তোমরা খুবই সুন্দর তৈরি করেছো। মানে এতটাই সুন্দর যে আর যে পেজগুলো খারাপ খারাপ ছিল, সেই পেজগুলোরও মানে খারাপটা অত দেখা যাচ্ছে না, কারণ এত সুন্দর, মানে ভালোটাই চোখে পড়ছে, এবং খারাপ জিনিসটা যেন মনে হচ্ছে যেন খুবই কম। এবং তোমাদের এই পাওয়ারটা রয়েছে যে তোমরা তোমাদের যে লাক রয়েছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে ফেলেছো তোমাদের হার্ড ওয়ার্কের দ্বারা, এবং তোমাদের যে ভালো ব্যক্তিত্ব রয়েছে সেটার দ্বারা। তোমরা খুব শীঘ্রই কোথাও ঘুরতে যেতে পারো, কোথাও এনজয় করতে পারো, কারোর বিয়েতেও যেতে পারো। এন্ড হলো এই সিচুয়েশনের। স্লো মুভিং যদি তোমরা চলছিলে, মানে খুব স্লো ওয়েতে যদি যাচ্ছিলে তোমাদের লাইফে, তো সেই যে এরা, সেই যে চ্যাপ্টার তোমাদের লাইফে শেষ হলো। তোমরা যদি খুব একা একা সময় কাটাচ্ছিলে বা একাই তোমরা খুব চলছিলে, তো সেই সময়েরও শেষ হলো তোমাদের লাইফ থেকে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় তোমাদের যদি কোনো রকম টেনশন থেকে থাকে, কোনো রকম চিন্তা থাকে, কোনো রকম ওরি থাকে, সেগুলো কিন্তু এখন লেট গো করার প্রয়োজন রয়েছে। সেগুলোকে আর তোমাদের লাইফে কিন্তু কোনো রকম জায়গা দেওয়ার জায়গা নেই। জায়গাটা ফাঁকা করো তোমাদের জীবনের। যে নেগেটিভ থটসগুলো রয়েছে তোমাদের লাইফে, সেই থটসগুলোকে পুরোপুরি ক্লিয়ার করো, যাতে তোমরা নতুন যে ভালো এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে জায়গা করে দিতে পারো তোমাদের জীবনে। তো সেই জায়গাটা তোমাদেরকেই করতে হবে। এতটা হার্ডওয়ার্ক করেছো, এবার সেই জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতি নাও মানে তোমাদের যে নেগেটিভ যে ফিলিংসগুলো আসছে সেগুলোকে দূর করো তোমাদের লাইফ থেকে, মাথা থেকে মুছে ফেলো, এবং নিজেদের লাইফটাকে অন্যভাবে দেখার চেষ্টা করো। আমি সবসময় বলে থাকি যে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেও হবে না, আর শুধুমাত্র স্পিরিচুয়াল যে রিচুয়ালস রয়েছে বা স্পিরিচুয়াল যে প্র্যাকটিস রয়েছে সেটা করলেও হবে না। দুটোই নেসেসারি, দুটোই দরকার রয়েছে। প্র্যাকটিক্যালিটিরও প্রয়োজন রয়েছে এবং স্পিরিচুয়ালিটিরও প্রয়োজন রয়েছে। তো দুটো বোধ যে দুটো জিনিস রয়েছে, সেই দুটোকে তোমাদের লাইফে কিন্তু পুরোপুরিভাবে নিয়ে আসো। সেটাই তোমাদের জন্য কিন্তু এখন বলা হচ্ছে। কারণ আমি বলি না বলি, এটা তোমাদের লাইফে হবেই, এতে আমার কিছু মানে বলার নেই, কারোর কিছু করার নেই। কিন্তু তোমরা এই জিনিসটা যদি ভালোভাবে মানে বুঝে যাও যে হ্যাঁ আমাকে এভাবে করতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ যদি ইউনিভার্স বোঝাতে চাই, তাহলে আরো 2-4টি ইনসিডেন্ট ঘটবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের কিন্তু এই সময় বারবার বলা হচ্ছে যে যে জিনিসগুলো নেগেটিভ হয়ে গেছে সেই জিনিসগুলো মাথা থেকে মুছে ফেলো। নেগেটিভ আর হওয়ার কিছু নেই তোমাদের লাইফে। তোমরা অনেকে মিস্টেরিয়াস স্পিরিচুয়াল কোনো গিফটস বা পাওয়ার পেতে চলেছো, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমরা অনেকেই ট্রাভেল করবে, তোমরা অনেকেই 333 প্রচুর পরিমাণে দেখছো, বা 1313
বা 13, 31, 8, 8, 10, 10, 100 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে দেখছো। তোমরা অনেকে ফেমাস হবে, একদম 100% গ্যারেন্টি। ফেমাস ওয়ার্ডটাও তোমরা প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় দেখতে পারো এই মুহূর্তে। তোমরা অনেকেই একটা টক্সিক যে সাইকেল চলে আসছিল সেটা ব্রেক করেছো রিসেন্ট টাইমে, রিসেন্ট পাস্টে। এবং সেটা এমন কোনো মানুষের সাথে যে মানুষগুলো কোনো রকম তোমাদের যে ডেস্টিনি রয়েছে, তোমাদের যে ভাগ্য রয়েছে, সেটা কোনো রকম ভাবে তোমাদের মানে সাথে তাদের ভাগ্যটা চেঞ্জ করার চেষ্টা করেছিল, সোয়াপ করার চেষ্টা করেছিল, বা তোমাদের কোনো মানে পরিচিত কোনো ফ্যামিলি মেম্বার্সদের সাথে সেটা চেষ্টা করেছিল তারা কোনো রকম ভাবে। তো সেটা পাচ্ছি আমি। তো তাদের সাথে তোমরা পুরোপুরি ভাবে যেটা বললাম সম্পর্ক কাট করলে, একদম ক্লিয়ার মেসেজ, আমার কিচ্ছু বলার নেই। আমি যেটা বললাম যে তোমরা ফেমাস হতে চলেছো, তোমরা স্টার, এবং তোমরা স্টার প্রথম থেকেই ছিলে, কিন্তু তোমাদের যে স্টারডামটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হয়নি, কারণ তোমরা যদি সেই সময় পেতে তোমরা সামলাতে পারতে না। একটা স্টারে পরিণত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো একটা স্টারের মধ্যে থাকা প্রয়োজন, এবং তার জন্য তোমাদের যে এই যে রাস্তাটা তোমাদের জন্য, এই রাস্তাটা যে তোমরা গেলে আর কি, সেই রাস্তাটা তোমাদেরকে বোঝালো যে কিভাবে তোমাদেরকে রিয়াক্ট করতে হবে কোনো জায়গাতে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, এবং কিভাবে কোনো পরিস্থিতিতে তোমরা পজিটিভিটি ফিল করতে পারবে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে শেখানো হলো। আরো অনেক কিছু তোমরা শিখেছো। সবার ক্ষেত্রে একই রকম হবে না, বাট হ্যাঁ মানে বেসিক জিনিস সবার জন্য এক হবে। তোমাদের যে মনের মানুষ রয়েছে সে তোমাদেরকে কোনো রকম ভাবে এঙ্গেজমেন্টের জন্য বলতে পারে। তারা তাদের যে মাস্ক রয়েছে, তোমাদের যে মনের মানুষ রয়েছে, তারা কোনো রকম ভাবে তারা যে মুখোশটা পড়েছিল, বা তারা যে নিজেদের যে কিছু স্যাডো সেলফ রয়েছে বলতে পারো, বা কিছু জিনিস রয়েছে যেগুলো তারা কোনোদিন বলেনি, যে গোপন ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে তারা কিন্তু বলবে। এবার যদি কোনো রকম তোমাদের পার্সন থার্ড পার্টিতে থাকে, তো তারা কোনোদিন হয়তো মানতে চাইতো না যে থার্ড পার্টিতে আছে বা কিছু, তো সেই জিনিসটাও কিন্তু তারা ওপেন আপ হবে। তোমরা প্রচুর পরিমাণে 333 দেখবে, 1313 দেখবে, বারবার এই মেসেজটা আসছে, বা 1331 দেখবে, বা 133ও দেখতে পারো। তোমরা অনেকে দেখছো, এগুলো কিন্তু বড় সাইন তোমাদের জন্য। তোমরা এবার তোমাদের যে নিজের প্রতিছবি রয়েছে, তোমাদের যে ছবি রয়েছে, সেটা কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে তোমরা স্টার, তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। তোমরা সেই মানে যে কঠিন সময়, সেই কঠিন সময় পার করে কিন্তু এগিয়ে চলে এসেছো, যে জায়গাটা অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, তো সেই জায়গায় তোমরা চলে এসেছো। তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা এমন একটা সময় আসতে চলেছো যেখানে তোমরা কোনো কিছু ল্যাক করবে না, মনে হবে যেন সবকিছু আমাদের লাইফে রয়েছে। খুব একটা সুন্দর একটা এনার্জি, পিঙ্কিশ একটা এনার্জি পাচ্ছি আমি। পিঙ্ক পিঙ্ক দেখবে তোমরা সব জায়গায়, বা পিঙ্ক কালারের প্রতি তোমরা অ্যাট্রাক্টেড হবে, বা আমি যে কালারের আজকে নেল পালিশটা পরে রয়েছি এই কালারের প্রতি তোমরা অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে, বা এই কালারটা তোমরা অনেক জায়গায় দেখবে। তোমাদের যে সাকসেসটা হতে চলেছে, তোমাদের যে লাইফটা পরিবর্তন হতে চলেছে, তোমাদের মনে হবে যেন হঠাৎ করে কি হয়ে গেল, হঠাৎ করে যেন যেমন ঝড় আসলে সবকিছু যেন মনে হয় না কিরকম হয়ে গেল, তো সেই রকম টাইপের ফিলিংস কিন্তু তোমার শত্রুদেরও হতে চলেছে, যে তোমাদের লাইফটা পরিবর্তন হচ্ছে, তোমরাও অবাক হবে, এবং তার সাথে সাথে তোমার শত্রুরা কিন্তু পাগল হয়ে যাবে তোমাদের দেখে, যেটা কি ঘটে গেল তোমাদের লাইফে। তাদের যেটা আশা ছিল না তার থেকে বেশি কিছু মানে হয়ে গেছে তোমাদের লাইফে। নেকটার, সেই যে মধু, সেই যে সুইটনেস জীবনের, মানে এতদিন তোমরা শুধু যদি মানে জীবনের খারাপ সাইডটা দেখে এসেছো, বিটার সাইডটা দেখে এসেছো, তোমরা এবার দেখবে যে মানে মধুরতা কাকে বলে। বাট আমি দেখছি না যে তোমরা তোমাদের জীবনের খারাপ দিকটা দেখে আসার পরেও তোমরা কিন্তু খুব পজিটিভ পার্সন। আজকে এই ভিডিওটা যারা দেখছো, তোমরা এরকম বলো না যে আমার সাথেই কেন হয়ে গেল, ভালো মানুষদেরই কেন খারাপ হয়, এরকম টাইপের কথাবার্তা তোমরা কখনোই বলনি। তোমরা সবসময় বিশ্বাস রেখেছো তোমাদের ডেটির ওপর, তোমরা সবসময় বিশ্বাস রেখেছো নিজেদের প্রতি। তোমরা জানো যে তোমরা সঠিক পথে আছো, এবং তোমরা এই জিনিসগুলো, যে জিনিসগুলো তোমাদের লাইফে ঘটেছে, সেগুলো কোনো না কোনো রিজন রয়েছে, এবং সেটা একদিন না একদিন বেরিয়ে আসবে কেন হয়েছে বা কিছু। তো তোমাদের এতটাই বিশ্বাস ছিল তোমাদের নিজেদের প্রতি এবং তোমাদের ডেটির প্রতি, তো অবভিয়াসলি তোমরা ডিজার্ভ করো এই জিনিসটা। মানে এই যে মধুর যে সময় তোমাদের লাইফে আসতে চলেছে, এই যে ভালো সময়টা তোমাদের জীবনে আসতে চলেছে, সেটা অ্যাকচুয়ালি তোমরা কিন্তু ডিজার্ভ করো। এমনি এমনি তোমাদের লাইফে কিন্তু আসছে না।
আর দেখে নেব তোমাদের জন্য। এবং আমি সবসময় বিশ্বাস করি যে ভালো সময়ে আমাদের গাইডেন্সের বেশি প্রয়োজন হয়, কারণ ভালো সময়ে আমরা অনেক কিছু ভুল করার চান্সটা কিন্তু বেশি থাকে। তো তোমাদের জন্য গাইডেন্স আমি অবশ্যই দেখব, বাট তার আগে দেখে নেব কিছু মেসেজ তোমাদের জন্য আর কি রয়েছে। তোমাদের অনেকেরই নতুন কোনো জব হতে চলেছে বা কেরিয়ারে কিছু চেঞ্জ হতে চলেছে। তোমাদের কেরিয়ারে একটা বিরাট পরিবর্তন। তোমরা এমন কোনো পার্সন যে তোমরা কোনো রিস্ক নিতে কিন্তু ভয় পাও না। তোমরা খুব গোল ওরিয়েন্টেড পার্সন। তোমরা তোমাদের কাজের প্রতি কিন্তু সবসময় মানে সতর্ক থাকো এবং কাজটাকে তোমরা খুব ভালোবাসো। যেটা বললাম, তোমাদের অনেকের কিন্তু ভালো সময় আসতে চলেছে এবং তোমাদের অনেকের বাড়ি হতে চলেছে নতুন, এটাও পাচ্ছি। খুব মানে টাকা পয়সা খাওয়ার দাওয়ার মানে মানে আমি এরকম পাচ্ছি যে তোমরা হয়তো এমন একটা সময় আসতে চলেছে যেখানে তোমরা জিনিসপত্র নষ্টও করতে পারো অনেক বেশি। তো তোমাদের জন্য গাইডেন্স থাকবে, যদি খাওয়ার দাওয়ার জিনিসপত্র প্রচুর থাকে নষ্ট করবে না। যদি পারো, যদি এক্সট্রা কিছু হয়ে যায় দান করে দাও, কিন্তু সেই জিনিসটা নষ্ট করো না। ডগেদের সাথে তোমাদের কানেকশন অনেক ভালো হচ্ছে এবং তোমাদের পার্সন অনেক বেশি কিন্তু লয়াল হচ্ছে। তোমরা প্রচুর পরিমাণে ডগ দেখবে যখনই তোমাদের এই যে টেম্পোরারি যে প্রবলেম চলছে তোমাদের জবের ক্ষেত্রে হতে পারে বা তোমাদের পার্সনের ক্ষেত্রে হতে পারে, থার্ড পার্টি সম্পর্কে যদি থাকে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মানে চলে যাচ্ছে তোমাদের লাইফ থেকে। এবং তোমাদেরকে যারা কোনো রকম টেম্পোরারি প্রবলেম দেওয়ার চেষ্টা করেছিল বা চাইছে, সেটা কিন্তু তোমাদের জন্য হবে না, একদম 100% একদম গ্যারেন্টি। এবং তোমরা যে কাজগুলো করে এসছো পাশ থেকে, সেই কাজগুলোর জন্য তোমরা কিন্তু অবশ্যই মানে টাকা পয়সা বা যা যা তোমরা করেছো সেটার রেজাল্ট তোমরা কিন্তু পাবে। সেটার মানে যেগুলো তোমাদের পাওয়ার দরকার আর কি, মানে যা যা করেছো সেটা কিন্তু তোমরা পাবে। এবং তোমরা কিন্তু এবার সমাজের কাছে অন্য একটা পার্সনে পরিণত হয়েছো। তোমরা আর আগের পার্সনটা নেই, সেটা কিন্তু অন্যরা সবাই কিন্তু দেখতে পাচ্ছে এবং সবাই তোমাকে হাইলি দেখছে এই সময়। যে কারণে তোমাদের যে শত্রুরা রয়েছে, তোমাদের যে মানে ব্যাড উইসার্সরা রয়েছে বা হেটার্সরা রয়েছে, তারা কিন্তু খুব প্রবলেমে রয়েছে। এবং তাদের সময় শুরু হচ্ছে কান্নাকাটির সময়। এবার তাদের শুরু হচ্ছে যে সময় তোমরা কাটিয়েছো কোনো কিছু ভুল না করে, এবার তাদের এই সময় শুরু হচ্ছে এবং তাদের বড় বড় চ্যালেঞ্জেস কিন্তু ওভারকাম করতে হবে। তোমাদের শত্রুদেরকে যেন মেন্টাল জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে তাদের মাথাতে না এরকম আগুন জ্বলছে, মানে সবসময় কিছু না কিছু চলছে এবং যে জিনিসগুলো শুধুমাত্র আগুন জ্বলছে না, যে জিনিসগুলো তাদেরকে অনেক বেশি টেনশন দিচ্ছে, অনেক বেশি তাদের মাথাটাকে না মানে তাদের মাথা দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা কোনোভাবে না শান্তি নেই, তাদের মানে মস্তিষ্কটা না শান্ত নেই এবং তারা চাইছে যে তাদের মাথাটাকে ঠান্ডা করতে বা শান্ত করতে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই সময়, এটাও পাচ্ছি আমি। আর দেখে নেব তোমাদের জন্য কি হতে চলেছে। স্ট্রেংথ, গ্রেট এনার্জি, গ্রেট এনার্জি। তো তোমরা তোমাদের যে স্ট্রেংথের দ্বারা তোমরা অনেক খেটেছো, আজকের যে পজিশনে তোমরা রয়েছো বা তোমরা যে পজিশনে যেতে চলেছো, তো সেটার জন্য তোমরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছো, অনেক বেশি মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছো, যেটা সবার পক্ষে সম্ভব না। অনেকে তো এরকম টাইপের কঠিন সিচুয়েশনের কথা ভাবতেই পারে না, বাট তোমরা এই সকল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো যাতে তোমরা একদম হীরের মতো চমকাও, কারণ তোমরা ডায়মন্ড। তো তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে, মানে অনেক বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেছে যাতে তোমরা এই পজিশনে বসলে ভালোভাবে বসতে পারো। যত বড় সাকসেসফুল পার্সন তত বড় তার মানে যে পাথটা হবে কঠিন হবে, এটা একদম 100% ট্রু ফ্যাক্ট, এটা সেটা তোমরাও জানো। তো সেই জিনিসটা তোমাদের সাথে হয়েছে এবং তোমরা ম্যাজিশিয়ান। কিভাবে তোমরা এই কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করলে, কিভাবে এত কঠিন সিচুয়েশনে তোমরা মানে ছিলে এবং সেখান থেকে কি করে বেরিয়ে এলে এবং জয়ী হলে, সেটা একটা মানে ইন্সপিরেশনাল ঘটনা। এবং তোমাদের থেকে অনেক বেশি মানুষরা ইন্সপায়ার হচ্ছে, স্পেসিফিক্যালি যারা ছোটরা রয়েছে, তোমাদের থেকে বয়সে যারা ছোট রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে স্পাই করছে। এবং আরো কিছু মানুষ তোমাদের
কে স্পাই করছে, যারা তোমাদের টাকা পয়সার কিছু নিতে চায়। স্পেসিফিক্যালি কোনো তোমাদের ফ্যামিলি মেম্বার্স রয়েছে, একদম 100% দেখো ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা তোমাদের টাকার ওপর না নজর দিয়ে রেখেছে এবং তারা চাই যে তোমাদের কাছ থেকে কিছু নিতে। তো তোমরা কিন্তু কত টাকা ইনকাম করছো, কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম খোঁজ খবর এদেরকে দেওয়ার প্রয়োজন নেই। তোমরা সেই সকল মানুষদেরকে ডমিনেট করে দিয়েছো যারা তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, প্রচুর প্রবলেম দিয়েছে তোমাদের লাইফে। শেষ হলো এই যুদ্ধ। ইয়েস, তোমরা এমপ্রেস, তোমাদের বিউটি অনেক সুন্দর হতে চলেছে, তোমরা দেখতে অনেক বেশি সুন্দর হতে চলেছো। এবং আমি এটাও পাচ্ছি যে তোমরা অনেকে অনেক তোমাদের যে হিডেন হিলিং এবিলিটি রয়েছে, তোমাদের মধ্যে গুপ্ত কোনো এবিলিটি রয়েছে হিলিংয়ের, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমাদের হাতগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, অনেকের ক্ষেত্রে তোমাদের হাতে রয়েছে হিলিং পাওয়ার। তোমাদের উচিত যে সেই যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা মানে ইনভেন্ট করা, তোমাদের মধ্যে যে সেই পাওয়ারটা রয়েছে ইনভেন্ট করবে এই করে বারবার সেটাতে প্র্যাকটিস করা, এই জিনিসগুলো নিয়ে পড়া, এই বিষয়গুলো নিয়ে জানা, এই করে করেই কিন্তু তোমরা এই ব্যাপারটাতে বুঝতে পারবে যে তোমাদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। কারণ এটা তোমরা ফার্স্টে নিজেদের হিলিংয়ের জন্য ওয়ার্ক করো। তোমাদের যাদের কোনো রকম হেলথ ইস্যু চলছে, তো তোমরা নিজেদেরকে হিল করার চেষ্টা করো। এবং 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা কোনো সাইকিক, ট্যারো রিডার বা হিলার হতে পারো। তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লেখো যে আই অ্যাম আ হিলার, আই ক্যান হিল মাই সেলফ। তো তোমরা অবশ্যই লিখবে, তোমরা ইংলিশে লেখো, বাংলায় লেখো, সেটা নিয়ে কোনো ম্যাটার করে না সেটা। তো অবশ্যই লেখো যে আই অ্যাম আ হিলার, আই ক্যান হিল মাই সেলফ। তো এটা অবশ্যই তোমরা লিখবে, তোমাদের জন্য কিন্তু একদম 100% কার্যকারী হবে। অ্যান্ড তোমরা 333ও টাইপ করতে ভুলবে না যারা স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে রয়েছে বা কেরিয়ারে কোনো রকম সমস্যায় চলছে বা কোনো রকম কিছু মানে তোমাদের মনে হচ্ছে যে একটা জায়গা খুব মানে টাফ চলছে তোমাদের লাইফে, বা তোমরা কোনো টক্সিক সাইকেলে রয়েছো। তো 333 তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এঞ্জেল নাম্বার এই সময়, যেটা তোমাদেরকে প্রচুরভাবে মানে হেল্প করবে। তোমরা শুধু টাইপ করলেই সেটার বেনিফিট তোমরা অনেক বেশি বুঝতে পারবে। তোমরা এই ভিডিওটার কমেন্ট সেকশনে কিন্তু টাইপ করতে ভুলবে না। যেটা বললাম, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট, সম্পর্ক সুন্দর হচ্ছে, আমি কিচ্ছু বলার নেই। কুইন অফ কাপস, কিং অফ কাপস, তোমাদের 100% এই ভিডিওটা যারা দেখছো, নো ম্যাটার, আমি বারবার বলে থাকি যে কি সিচুয়েশনে দাঁড়িয়ে আছো সেটা আমার জানার দরকার নেই। তোমাদের মনে হতে পারে এমন কোনো সিচুয়েশনে আমরা এখন নেই যে এই সিচুয়েশনে তুমি বলছো এইসব কথা আমাদের কাছে স্বপ্ন, সেই বলে না যে ডাল ভাতই জুটছে না তুমি বিরিয়ানির গল্প দিচ্ছ, তো সেই রকম অনেকের মনে হতে পারে এই সময় দাঁড়িয়ে। কিন্তু তোমরা এই যে লাকি এরাতে যে প্রবেশ করে গেছো অলরেডি, এটা কিন্তু 100% কনফার্ম করছে যে তোমরা সেই সকল জিনিস পেতে চলেছো যে সকল জিনিসের তোমাদের ইচ্ছে তো ছিল কিন্তু কোনোদিন ভাবতে পারোনি যে এরকম কিছু ভালো হবে আমাদের লাইফে। একটু ভালো হলেই আমরা খুশি হয়ে যাব, সেখানে এতটা ভগবান দিল, মানে জাস্ট তোমরা মানে এই সময় দাঁড়িয়ে তোমাদের মানে কোনো আইডিয়াই নেই যে কি হতে চলেছে। যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তোমরা যখন পাবে তখন অবশ্যই এই ভিডিওটাতে এসে আবার কমেন্ট করো। ওকে, মানে উচিত তোমাদের কমেন্ট করা, কারণ তোমরা মানে বুঝতে পারবে যে হ্যাঁ কিভাবে ঘটতে পারে সবকিছু, মানে একদম মিরাকেল। তোমাদের মনে হয় সেই সময় মিরাকেল থেকে এটা কিছু কম না, বাট মিরাকেল না, এটা তোমাদের হার্ড ওয়ার্ক, তোমাদের প্রেয়ার্স, তোমাদের ম্যানিফেস্টেশন, এগুলো কিন্তু 100% ওয়ার্ক করেছে। এবং সব থেকে বড় যেটা, তোমাদের ইন্টেনশনটা খুব পিওর রয়েছে, না হলে এই ভিডিওটা আজকে তোমরা ক্লিক করতে না। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা পিওর সোলেরাই আজকে এই ভিডিওটা দেখবে, আদারওয়াইজ এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। তো দেখে নেব আমি এখান থেকে, অনেকে তোমরা ইগলও দেখতে পারো প্রচুর পরিমাণে। যেটা বললাম কিছু বড় কিছু হচ্ছে, তোমরা মানে খুব উঁচা উড়বে আর কি, এরকম পাচ্ছি, মানে খুব মানে একটা হাইফাই ফিলিংস আমি পাচ্ছি তোমাদের থেকে। এত সুন্দর ফিলিংস আমি মানে বলে বোঝাতে পারবো না। এবং তোমাদেরকে বারবার বলে থাকি যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু টাইমলেস, এবং তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। আর বারবার বলে থাকি যে এই সকল ভিডিওগুলো যেখানে আমি কনফার্ম বলছি যে তোমাদের লাইফে এগুলো ঘটবে, তোমরা কিন্তু এগুলো লাইক করে রাখবে এই ভিডিওগুলো, বা সেভ করে রাখবে, যেমন করে হোক মানে সেভ বা লাইক কিছু করে রাখবে যাতে তোমরা পরে পেতে পারো। আর যখন এই সাইনগুলো তোমরা এক্স্যাক্টলি দেখবে তখন যাতে তোমরা এই ভিডিওটা থেকে সেই ইনফরমেশনগুলো পেতে পারো এবং তোমরা বুঝতে পারো যে কেন এই জিনিসগুলো ঘটছে, কেন হচ্ছে বা কিছু, এবং তোমরা যে ভালো সিচুয়েশনে আসতে চলেছো সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে। তো এতে কি হয়, তোমাদের জার্নিটা অনেক বেশি কিন্তু ইজি হয়ে যায়। একটু চার্ম দেখে নেব তোমাদের জন্য।
আরও একটা পাচ্ছি, তোমাদের এনার্জিটা না অনেক স্লো হবে, অনেক স্মুথ হবে। তোমরা যদি খুব নার্ভাস এনার্জিতে থাকতে বা অ্যাংজাইটিতে থাকতে বা খুব স্পিডে স্পিডে সব কিছু কাজ করতে, এইটা করতে হবে ওটা করতে হবে, এই মানে এরকম টাইপের একটা এনার্জিতে থাকতে, তো তোমরা দেখবে অনেক পিসফুল হচ্ছ, তোমরা অনেক কাম হচ্ছ, অনেক ধীরে সুস্থে কাজ করছো। তোমাদের মানে শরীরের যে পশ্চার হয় সেগুলো খুব সুন্দর হচ্ছে, কারণ তোমরা সব কিছু ধীর গতিতে করছো, খুব ভালোভাবে করছো, তোমাদের তাড়া থাকবে না। যেটা বললাম, কিছু বলার নেই, তোমরা স্টার হতে চলেছো একদম 100%, আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে, কোনো সন্দেহ নেই। অনেকে তোমরা বিড়াল দেখবে, অনেকে তোমরা হাতি দেখবে, দেখতেই পাচ্ছ 4 লিফ ক্লোভার। গুড লাক তোমাদের সাথে রয়েছে। আর আমি বারবার বলে থাকি যে তোমরা প্রোটেক্টেড, তোমাদের মানে বাবা কাল ভৈরব তোমাদেরকে সব সময় প্রোটেকশন দিচ্ছেন, তো তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা প্রোটেকশনটা ফিল করতে পারছো। অনেকে যারা আমার সাথে কানেক্টেড, তোমরা মানে অনেকদিন ধরে যারা আমার ভিডিও দেখছো, কিন্তু তোমরা জানো এবং সাবস্ক্রাইব করে রেখেছো, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা এখনই করে দাও। হ্যান্ডমেড, যেটা বললাম যে তোমরা তোমাদের নিজের যে ভাগ্য নিজেরাই তৈরি করেছো, তোমাদেরকে অন্যরা কেউ হেল্প করেনি, কিন্তু অবশ্যই ভগবানের সাথ তোমাদের সাথে সবসময় রয়েছে। এবং তোমরা তোমাদের যেটা বললাম যে খালি যে পাতাগুলো ছিল, তোমাদের পেজগুলো ছিল, সেগুলো তোমাদের ভালো কর্মা মানে কর্মা করে আর কি নিজেরা তৈরি করেছো ভালো জিনিস। তো যেটা পাচ্ছি মানে ভগবানও তোমাদের যে ডেইটি রয়েছে খুব প্রাউড ফিল করছে তোমাদের জন্য, যে তোমরা হচ্ছে ভগবানের মানে ভক্ত। এই জিনিসটা খুব কম হয় এরকম মানে ফিলিংস আমি, সত্যি তোমরা খুব ভালো সোলেরা আজকে দেখছো এই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। বাটারফ্লাই দেখছো, অনেকেই ট্রান্সফরমেশন তোমাদের লাইফে হচ্ছে, তোমরা একদম মানে খুব সুন্দর বিউটিফুল হতে চলেছে, কিছু বলার নেই আমার। অনেকের বাচ্চা হতে চলেছে, যেটা পাচ্ছি আমি। আরেকটা পাচ্ছি, তোমাদের যদি কোনো রকম সিক্রেট থেকে থাকে, প্রত্যেকেরই থাকে কিছু না কিছু গোপন তথ্য, তো সেগুলো কিন্তু প্রোটেক্টেড রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা যদি কোনো রকম চিন্তায় রয়েছে তোমাদের এইসব নিয়ে, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। সো থ্যাংক ইউ অল পিওর সোলস। তোমরা তো ইউনিক বিউটিফুল তো অবশ্যই, এবং আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা যারা দেখছো খুব পিওর সোলেরা, তো আমি না বলে থাকতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য অ্যান্ড এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর এনার্জি আমি রিডিং করতে পারি, অ্যান্ড তোমাদের লাইফে এত সুন্দর পরিবর্তন হতে চলেছে, মানে আমি খুব এক্সাইটেড। এবং অনেকে তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।